রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ নির্মিত হবে। এরই মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এমন খবরে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। কেমন দেখছেন পদ্মাপাড়ের মানুষের উৎসাহ উদ্দীপনা? ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের চাওয়া, সেই চাওয়া কিন্তু আসলে পূরণ হতে চলেছে। মানুষের যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কিন্তু যখন বাস্তবের কাছাকাছি আসে, তখন মানুষের মধ্যে যে বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ার কিন্তু আসলে আমরা এই হাবাসপুরের পদ্মা নদীর ঘাটে এসে লক্ষ্য করেছি। আপনি জানেন, সেই সকাল থেকেই এখানে আমরা আছি, অসংখ্য সংবাদকর্মীরা কিন্তু এখানে আছে। তারা সবাই কিন্তু দেখতে পেয়েছে একটা জিনিস, যে এই অঞ্চলের মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ার কিন্তু আসলে লক্ষণীয়। আমি যদি ক্যামেরার সাহায্যে আপনাকে একটু দেখাতে চাই, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, এই যে নদী তীরবর্তী মানুষ, তারা কিন্তু এই যে এখান থেকে ঘোড়ার গাড়িতে করে পদ্মা নদীর মূল যে ঘাট রয়েছে সেখানে যাচ্ছে। প্রায় 2 কিলোমিটার কিন্তু আসলে এরকম করে মানুষকে যেতে হয় প্রতিনিয়ত। এই ব্যারেজটি হলে আমরা যেটি বলার চেষ্টা করছে সবসময়, যে আসলে পানির যে সুষম বন্টন, সেই বন্টনের অভাবেই কিন্তু আজকে এই পদ্মা নদী শুকিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে করে মানুষ কিন্তু আসলে সেই নদী পারে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, এই পদ্মা ব্যারেজটি যদি নির্মিত হয়, তাহলে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা সহ পার্শ্ববর্তী খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা, ঝিনাইদহ জেলা এবং রাজশাহীর পাবনা জেলা কিন্তু একদম সরাসরি কিন্তু আসলে উপকৃত হবে। একই সাথে এর সুফল পাবে এদেশের 26টি জেলার মানুষ। এই ছিল রাজবাড়ীর পদ্মা নদীর ঘাট থেকে আমার কাছে সর্বশেষ।